নমস্কার মাননীয় সুধী দর্শকবৃন্দ, ব্রহ্মাণ্ড পুরাণের ২৬তম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পিতৃগণের বিষয়ে সুত বললেন, পূর্ববর্তী স্বয়ম্ভূ পিতৃসম মাননীয় ব্রহ্মাবাদী ব্রহ্মা যখন তার পুত্রদের সৃষ্টি করেছিলেন, তখন যেসব জলরাশি মনুষ্য, অসুর, দেবগণ জন্মলাভ করলেন, এখানে তাদের সৃষ্টির বিবরণ বিস্তারিতভাবে উল্লিখিত করছি। দেবতা, অসুর ও মনুষ্যদের সৃষ্টি করে সৃষ্টিকর্তা ব্রহ্মা যার পরনায় আনন্দিত হলেন। এরপর তার বক্ষদেশ থেকে জন্ম নিলেন পিতৃগণ। বসন্ত প্রভৃতি যে ৬টি ঋতু, তাদেরকে পিতৃ আখ্যা দেয়া হয়ে থাকে। ষড় ঋতু যে পিতৃদের বিশেষ, বেদে এমন কথার উল্লেখ আছে। মঙ্গলকর স্বয়ম্ভূ মন্বন্তরে জাতি এইসব পিতৃগণ অতীত ও অনাগত অন্যান্য মন্বন্তরেও উৎপন্ন হয়ে থাকে। অগ্নিশ্বা, বৈষ্যৎ, অযোজ্জান ও গৃহমেধি এই ৪ জন পিতৃগণের মধ্যে অগ্নিশ্বা পিতৃগণ হলেন অনাহিতাগ্নি। এছাড়া সোমপাই পিতৃগণের নাম যজ্জা ও অগ্নিহোত্রী পিতৃগণের নাম বৈষ্যৎ। এই শাস্ত্রে ঋতু পদেরই পিতৃগণ বলে চিহ্নিত করা হয়েছে। চৈত্র ও বৈশাখ রস নামে অভিহিত করা হয়েছে। জ্যৈষ্ঠ ও আষাঢ়কে বলা হয় শূন্যী। শ্রাবণ ও ভাদ্র হল জীব। আশ্বিন ও কার্তিকের নাম সুধা। অঘ্রান আর পৌষ মন্যমান এবং মাঘ ও ফাল্গুন ভয়ঙ্কর শৈশির নামে অভিহিত হয়ে থাকে। এইভাবে ৬টি কালাবস্থা যা মাসানুসারে বিন্যস্ত, তাই হলো ঋতু। এটাই চেতন ও অচেতন রূপে নির্দিষ্ট। ব্রহ্মাপুত্র এইসব অভিমানী ঋতুরা মাস, অর্ধমাস স্থানে অবস্থান করে। স্থান সমূহ আর্তব্য নামে অভিহিত হয়ে থাকে। স্থান সমূহের ব্যতিরেক অনুসারে এইসব স্থান কালাবস্থাভিমানী বলে বর্ণিত হয়েছে। সেগুলি হল অহোরাত্র, মাস, ঋতু, অয়ন, সম্বৎসর, নিমেষ, কলা, কাষ্ঠা, মুহূর্ত, দিন ও রাত্রি। এবার এইসব কাল অবস্থায় তন্ময়ত্ব হেতু সেই স্থানে যারা অবস্থান করেন তাদের কথা বলছি, শুনুন। পূর্ব সমূহের নাম তিথি, সন্ধির নাম পক্ষ ও অর্ধমাস, 2টি অর্ধমাসের নাম, 2টি মাসের নাম ঋতু, 3টি ঋতুর নাম অয়ন। দক্ষিণ ও উত্তর এই 2টি অয়নের নাম সুমেরু বা সম্বৎসর। এই সব হলো স্থানীয়দের স্থানের কথা। 8টি ভাগে বিভক্ত সুমক পুত্ররা ঋতু নামে অভিহিত হয়ে থাকেন। এদের সংখ্যা হলো 6। ঋতুদের আবার 5 পুত্র। তারা প্রত্যেকেই স্থাবর, জঙ্গম নামে আর্তব্যের লক্ষণযুক্ত। এই কারণবশত আর্তব্যেরা পিতৃ নামে এবং ঋতুরা পিতামহ নামে কীর্তিত হয়ে থাকেন। সুমককে বলা হয় প্রজাদের প্রপিতামহ, কারণ প্রজা সকল সুমক হতেই উৎপন্ন হয়ে আবার সেখানেই মৃত্যু লাভ করেন। স্থানভেদে ভিন্ন ভিন্ন ভাবেই এই সব স্থানাত্মা স্থানীয়রা কীর্তিত হয়ে থাকেন। এরা স্থানক্ষয়, স্থানময় এবং স্থানাত্মা, এটাই এদের বিশেষত্ব। যাকে প্রজাপতি বলে নির্দেশ করা হয়েছে তিনি হলেন সম্বৎসর। সম্বৎসরের অপর নাম অগ্নি। দ্বিজগণ একে ঋতু বলে সম্বোধন করে থাকেন। এই ঋতু থেকেই ঋতুর উদ্ভব, সেই কারণে এই রূপ নামকরণ হয়েছে। 6 মাসকে ঋতু বলা হয়। এদের 5 জন পুত্র আছে। এরা হলেন আর্তব্য, দ্বিপদ, চতুষ্পদ, পক্ষী, সরীসৃপ। প্রসঙ্গত 5টি স্থাবরের পুষ্পে কালার্তব নামে কীর্তিত হয়ে থাকে। এইভাবে ঋতুত্ব, আর্তবত্ব ও পিতৃত্ব কর্তৃত হয়ে থাকে। এই পিতৃগণ ও ঋতুকাল থেকে সকল ভূত জন্ম নিয়েছেন। সেই জন্য ঋতু ও আর্তব্যেরা পিতৃগণ নামে অভিহিত হয়ে থাকেন। এরা সকলেই সকল মন্বন্তরে কালাভিমানী ও স্থানাভিমানী হয়ে সংযমে অবস্থান করেন।
অগ্নিস্বা ও হর্বিষ্যৎ নাম ভেদে পিতৃগণ দ্বিবিধ। এই পিতৃগণ থেকেই লোক প্রসিদ্ধ মেনা ও ধরিণী নামে দুই কন্যার উদ্ভব হয়। তারাই এই বিশাল বিশ্ব ধারণ করে আছেন। এরা হলেন মঙ্গলময়ী ব্রহ্মবাদিনী যোগিনী কন্যা। পিতৃগণ এদেরকে ধর্ম পালনের জন্য দান করেছিলেন। অগ্নিস্বাও পিতৃগণের মানসিক কন্যা হলেন মেনা, আর বহিষ্যৎগণের মানসিক কন্যা হলেন ধারিণী। অগ্নিস্বা পিতৃগণ মেনাকে হিমালয়ের পত্নী রূপে এবং বহিষ্যৎ পিতৃগণ ধারিণীকে সুমেরুর পত্নী রূপে সম্প্রদান করেন। এবার এদের দরিদ্রের নামগুলি কীর্তন করছি শুনুন। হিমালয় পত্নী মেনা সারিদ্বরা গঙ্গা নামে কন্যা ও মৈনাক নামে পুত্র সন্তান প্রসব করেন। এই গঙ্গা পরে লবণাম্বুদির পত্নী হয়েছিলেন। এরা ছাড়া ক্রৌঞ্চ নামে মৈনাকের আরো এক সহোদর ভাতার কথাও শোনা যায়। সম্ভবত তার নামেই কৌঞ্চ দ্বীপের নামকরণ করা হয়েছে। সুমেরু পত্নী ধারিণী বেলা আয়তি নিয়তি নামে 3 কন্যা এবং মন্দার নামক পুত্র সন্তানের জন্ম দেন। মন্দার ছিলেন দিব্য ঔষধিতে পূর্ণ। পরবর্তী সময়ে আয়তি ধাতা পত্নী এবং নিয়তি বিধাতা পত্নী রূপে বিখ্যাত হয়ে ওঠেন। স্বয়ম্ভূ মন্বন্তরে আয়তি ও নিয়তির গর্ভে যেসব প্রজা জন্মেছিলেন তাদের কথা আমি পূর্বেই আলোচনা করেছি। এখন আমি ধারিণীর প্রথম কন্যা বেলার বিষয়ে বলবো। সাগর পত্নী বেলা এক আনন্দিত কন্যা সন্তানের জননী হয়েছিলেন। তার নাম ছিল সুবর্ণা। সমুদ্রকন্যা বহির্যের ঔরসে তার গর্ভে 10 জন পুত্র সন্তান লাভ করেন। এরা 10 জনই ছিলেন ধনুর্বিদ্যায় পারদর্শী। এরা প্রচেতা নামে খ্যাত হন। কথিত আছে চাক্ষুষ মন্বন্তরে মহাদেবের অভিশাপে স্বয়ম্ভূ প্রভু দক্ষ তাদের এই পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। ঋষিবর সুতের এহেন ভাষণ শুনে সংশয়পায়ন ঋষি বললেন, হে প্রভু, চাক্ষুষ মন্বন্তরে মহাদেবের অভিশাপে দক্ষ কিভাবে আবির্ভূত হয়েছিলেন সেই সকল বিষয়ে আমাদের জিজ্ঞাসা আছে। আপনি আমাদের সে বিষয়ে বিস্তারিত বলুন। তার মুখের এই কথা শুনে ত্রম্বকের সাপের কারণ প্রভৃতি বিষয়ে সুত সাংশপায়নকে বিস্তারিত বলতে উদ্যত হলেন। পরে যে 8 জন কন্যার কথা আমি আপনাদেরকে বলেছি তারা সকলেই ছিলেন পিতার আদরেরই কন্যা। একদিন দক্ষ এই 8 কন্যাকে তাদের মহল থেকে নিজেদের প্রাসাদে সাদরে অভ্যর্থনা করলেন। তখন থেকে তারা পিত্রালয়েই বসবাস করতে লাগলেন। সতী ছিলেন দক্ষের জ্যৈষ্ঠ কন্যা। তিনি দেবাদিদেব মহাদেবের ধর্মপত্নী ছিলেন। সতী যখন জানতে পারলেন তার সহোদরা পিতৃ গিয়ে আপ্যায়িত হয়েছেন তখন তিনি বিনা আহ্বানে পিত্রালয়ে চলে এলেন। কিন্তু দুর্ভাগ্যবশত মহাদেবের সঙ্গে দক্ষের সুসম্পর্ক ছিল না। কোনো এক সময়ে তেজস্বী স্বভাবের মহাদেব শ্বশুর দক্ষকে প্রণিপাত করেননি। সেই অপমানের জ্বালায় মহাদেবের প্রতি ক্রোধ বশত দক্ষ তাকে আহ্বান করেনি। পিতৃ গিয়ে এসে সতী লক্ষ্য করলেন অন্যান্য ভগিনীদের তুলনায় পিতা তাকে ন্যূনতম সমাদর করছেন না। এই অবস্থায় ক্রোধান্বিত হয়ে তিনি নিজের পিতাকে বললেন, প্রভু, আমি আপনার জ্যৈষ্ঠ কন্যা, আপনি কি আমার প্রতি এমন অনাদর অবজ্ঞা করতে পারেন? এ আপনার পক্ষে অত্যন্ত গহীর্ত কাজ হচ্ছে। আমি জ্যৈষ্ঠ, আমি শ্রেষ্ঠা, আপনার উচিত নয় আমার প্রতি এমন অসম্মানপূর্ণ ব্যবহার করা। দক্ষ উত্তেজিত ছিলেন। সতীর কথা শুনে চোখ লাল করে তাকে কঠোর বচনে বললেন, হ্যাঁ, নিঃসন্দেহে তুমি আমার কন্যাদের মধ্যে জ্যৈষ্ঠা, শ্রেষ্ঠা এবং অবশ্যই সমাদর যোগ্য। কিন্তু তোমার স্বামী অপেক্ষা আমার অন্য কন্যাদের স্বামীরা অনেক বেশি সম্মানের অধিকারী। তারা সকলে ব্রহ্মিষ্ঠ, তপনিষ্ঠ, মহাযোগী ও সুধার্মিক। তারা সকলেই ত্রম্বকের চেয়ে অনেক বেশি গুণবান এবং প্রশংসনীয়। বৈশিষ্ট্য, অত্রি, পুলস্ত, অঙ্গিরা, প্রলহ, কতু, ভৃগু
মরিচি, এদেরকেই আমি আমার শ্রেষ্ঠ জামাতা বলে মনে করি। মহাদেবের এত স্পর্ধা, সে তাদের সাথে নিজেকে সমতুল্য ভাবে, আর তুমি কিনা তারই প্রতি অনুরক্ত। সে অন্তঃসার শূন্য, সে কারণে আমি তাকে আমন্ত্রণ জানাইনি। বড় আমি মনে করি সে আমার অন্যতম শত্রু। মূঢ়মতি দক্ষ সম্ভবত নিয়তির কাছে অসহায়ভাবে সব কথা বলেছিলেন, যেন নিজেকে এবং অন্যান্য মহর্ষি জামাতাদের সাবভাজন করার জন্য তার এই আস্ফালন প্রকাশ পেল। দেবী সতী কিন্তু পিতার মুখে নিজের স্বামীর সম্বন্ধে এত সব দুর্বাক্য শুনে যার পরনায় ক্রুদ্ধ হলেন। তিনি পিতাকে বললেন, তা তো আপনি নিজেও জানেন কায় মনোবাক্যে আমি অদুষ্টা, অথচ আপনি আমার সামনে আমার দেবতা স্বামীর নিন্দা করে আমাকে পতি ধর্ম থেকে বিচ্যুত করছেন। তাই আমি এখনই এই স্থানে আপনার থেকে উৎপন্ন এই শরীর ত্যাগ করছি। তারপর দেবী সতী বারংবার তার পতিদেবতা মহেশ্বরকে প্রণাম করতে লাগলেন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন, এই নশ্বর দেহ ত্যাগ করার পর যেখানেই আমি ভাস্বর দেহে ধর্মচারিণী ও অবিমূঢ়া হয়ে পুনর্জন্ম লাভ করব, সেখানেই যেন ধর্মানুসারে তম্বকেরই ধর্মপত্নী হতে পারি। এই কথা বলতে বলতে দুঃখে অপমানে অচিরেই সমাধিতে যুক্ত হলেন। অল্পক্ষণের মধ্যেই তিনি আত্মা ও মনের মধ্যে সংযোগ স্থাপন করলেন। তার দেহ থেকে আগ্নেয়ী রূপ অগ্নিশিখা নির্গত হতে লাগলো। আত্মস্থিত বায়ু দ্বারা চালিত হয়ে সেই অগ্নি দেখতে দেখতে তাকে ভস্মীভূত করল। এদিকে শূলপাণি ভগবান প্রভু শঙ্কর যখন সতী এবং দক্ষের পারস্পরিক বাক্যালাপের যথাযথ বৃত্তান্ত এবং সতীদেবীর আত্মনির্ভর বৃত্তান্ত শুনলেন, তখন তিনি দক্ষ ও অপরাপর উপস্থিত ঋষিদের প্রতি কুপিত হয়ে উঠলেন। তিনি ক্রুদ্ধস্বরে বললেন, দক্ষ, আপনি আমার প্রতি অশ্রদ্ধাবশত সতীর অবমাননা করলেন, এর জন্য আপনাকে আমি ভীষণ দণ্ড দেব। আমাকে বাদ দিয়ে অন্যান্য ভগিনীপতিদের প্রশংসা করায় সতীর কাছে তা অসহ্য লেগেছিল। তারাও কেউ আপনার এমন আচরণের প্রতিবাদ করেনি। এই কারণে এইসব ঋষিরা বৈবস্বত লাভ করবেন। চাক্ষুষ মন্বন্তরে আমার দ্বিতীয় যজ্ঞে ব্রাহ্মণরা যখন আহুতি দেবেন, তখন তারা অজনিজ হয়ে পুনর্জন্ম লাভ করবেন। তারপর তিনি দক্ষের উদ্দেশ্যে বললেন, চাক্ষুষ মন্বন্তরে চাক্ষুষ নামে এক রাজা উৎপন্ন হবেন। সেই সময় আপনি প্রাচীন বহির্যের পুত্র এবং প্রচেতের পুত্র হয়ে সাক্ষী কন্যা মরিষার গর্ভে দক্ষ এই নামেই জন্মগ্রহণ করবেন। এত সত্ত্বেও দক্ষের আচরণের মধ্যে কোনো পরিবর্তন হলো না। তিনি উত্তরে বললেন, দুর্মতি তম্বক, যখনই যেখানেই আমি জন্মাই না কেন, সেই জন্মেও ধর্ম অর্থ কর্মে আপনার প্রতি আমি বারবার বিঘ্ন আচরণ করব। যেহেতু আমার প্রতি ও আমার ঋষি জামাতাদের প্রতি ক্রূর কথা বলেছেন, তাই দ্বিজগণ কোনোদিন আপনাকে সুরদের সাথে যজ্ঞে যজন করবেন না। যজ্ঞাদি কর্মে দ্বিজগণ আপনার উদ্দেশ্যে কেবলমাত্র জল দিয়ে আহুতি দেবেন। শুধু তাই নয়, যুগাবসান কাল পর্যন্ত আপনাকে স্বর্গ ত্যাগ করে এই লোকে অবস্থান করতে হবে। রুদ্র বললেন, মূর্খ আপনি, এই জগৎ সংসারে কোনো রহস্যই আপনার সামনে উন্মোচিত হয়নি। যাবতীয় লোক মধ্যে এই ভূলোকী আদি লোক আমি পরমেষ্টা ব্রহ্মার নির্দেশে একাই তা ধারণ করে থাকি। এই মহিতলে আমি সমস্ত লোককে ধারণ করে আছি। সেই কারণে তারা শাশ্বত কালব্যাপী এই পৃথিবীতে অবস্থান করছেন। কিন্তু এই সকল কার্য আমি ব্রহ্মার আদেশে করে থাকি, তোমার আজ্ঞায় নয়। আপনি যা কিছু জানেন সবই আংশিক সত্য। দেবতারা চতুর্বর্ণের সাথে একত্রে ভোজন করেন, তাই আমি তাদের সাথে ভোজন করি না। আর ওই একই কারণে দ্বিজগণ আমাকে আলাদা ভোজন দান করেন এবং আমার উদ্দেশ্যে পৃথক যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন। অন্যান্য দেবতাদের সাথে একসঙ্গে আমি পূজিত হই না। অমিত তেজা রুদ্রের মুখে এই কথা শুনে দক্ষ স্বয়ম্ভু মন্বন্তরে প্রাপ্ত শরীর ত্যাগ করে মনুষ্যকুলে জন্ম নিলেন। তিনি প্রভু রুদ্রের স্বরূপ অবগত হলেন। তাকে গৃহপতি ও জ্ঞানেশ্বর জ্ঞান করে সমস্ত
যজ্ঞ সহ প্রতিটি শুভকর্মে অন্যান্য দেবতাদের সাথে যোজনা করতে লাগলেন। স্বয়ম্ভূ মন্বন্তরে অবসানকল্পে বৈবশত মন্বন্তর আরম্ভ হল। শৈলরাজ ভার্যা মেনকার গর্ভে দেবী সতী পুনরায় সৃষ্টি হলেন। অর্থাৎ পূর্বজন্মে যিনি সতী দেবী তিনি পরজন্মে উমা হলেন, আর এই জন্মে তিনি ভবের ধর্মচারিণী হলেন। এই মন্বন্তরে প্রভু তম্বক যতদিন ইচ্ছা পোষণ করলেন ততদিন উমা তার সাথে থাকলেন। এইভাবে উমা যেমন ভবকে ত্যাগ করলেন না, তেমনি মরিচ, কাশ্যপ, নারায়ণ, ইন্দ্র, বিষ্ণু, সূর্য ও বৈশিষ্ট্য এইসব স্বামীদের পত্নী রূপে অনুদ্রতা, দিতি, সাধ্বী, শ্রী, শচী, কীর্তি, রুচি এবং অরুন্ধতী কখনোই তাদের স্বামীদের পরিত্যাগ করলেন না। কল্পের পরিবর্তন সত্ত্বেও তারা নিজের নিজের স্বামীদের সঙ্গে পুনর্জন্ম গ্রহণ করলেন। শোনা যায় এইভাবে দ্বিতীয় চক্ষুর মন্বন্তরে রুদ্রের অভিশাপে 10 প্রচেতা থেকে মার্জার গর্ভে প্রাচীন বৈশ্যের পুত্র ও প্রচেতাদের রূপে প্রাচেতস নামে জন্মগ্রহণ করেছিলেন। অপরদিকে ত্রেতা যুগের প্রারম্ভে বৈবস্বত মন্বন্তরে ভৃগু প্রমুখ ঋষিবৃন্দ বারুণী শরীর ধারণ করেন, মহাতেজা মহাদেবের যজ্ঞে জন্মগ্রহণ করেন। এইভাবে প্রজাপতি দক্ষ ও ধীমান তাম্বকের মধ্যেকার বিদ্বেষ ভাব জন্মান্তরেও বজায় ছিল। অতএব হে বিদ্যজন, শত্রুদের প্রতি কখনোই বিদ্বেষ ভাব প্রকাশ করা উচিত নয়। কেননা শুভাশুভ কর্মানুসারে ভাবী জন্মান্তর নিয়ন্ত্রণ করা গেলেও তার খ্যাতি কখনো তাকে পরিত্যাগ করে না। এই কারণেই বিজ্ঞ ব্যক্তির বিদ্বেষ ভাব প্রকাশক কাজ করা কখনোই বিধেয় নয়। নৈমিষারণ্যবাসী ঋষিরা মনোনিবেশ সহকারে সুতের কথা শুনছিলেন। এবার বললেন, হে মহাপ্রাজ্ঞ সুত, বৈবস্বত মন্বন্তরে প্রজাপতি প্রাচেতস দক্ষের অশ্বমেধ যজ্ঞ কিভাবে নষ্ট হয়েছিল? দেবী সতীর স্বেচ্ছা মৃত্যু সংবাদ জেনে সর্বাত্মক প্রভু ক্রুদ্ধ হলেন। দক্ষরাজ কিভাবে যজ্ঞের দ্বারা তাকে প্রসন্ন করেন এই সব অখ্যান আমরা শুনতে চাই। আপনি যথাযথভাবে সেই সব অখ্যান বিবৃত করুন। সুত বললেন, হে দ্বিজশ্রেষ্ঠগণ, আমি যথাসাধ্য আপনাদের মনোবাঞ্ছা পূরণের চেষ্টা করছি। পুরাকালে সাবিত্রী নামে সুমেরু পর্বতের একটি সিংহ ছিল। ত্রিলোক বিখ্যাত এই সিংহটি ছিল সর্বরত্ন বিভূষিত, জ্যোতির্ময়, অজ্ঞেয়, অগমস, অনুরূপ। একদিন মহাদেবের ইচ্ছা হলো তিনি এই সর্বধাতুতে বিভূষিত গিরিশ্রেষ্ঠের চূড়ায় গিয়ে বসবেন। সেই মতো তিনি সেখানে গিয়ে বসলেন। সেই সময় দেবী পার্বতী, মহাত্মা আদিত্যগণ, অমিত তেজ বর্ষসমূহ, চিকিৎসক প্রবর অশ্বিনী কুমারদ্বয়, গুহক পরিবৃত্র রাজা বৈশ্যবন, সনত কুমার প্রমুখ মহর্ষিবৃন্দ, অঙ্গিরা প্রমুখ দেবর্ষিবৃন্দ, বিম্বা বসু, গান্ধর্ব, নারদ ও পর্বত সকলেই তার উপাসনা করছিলেন। এছাড়া তার বন্দনা কার্যকে সুশোভন করতে বহু সংখ্যক অপ্সরা সেখানে উপস্থিত হয়েছিল। সেই সময় গিরিশৃঙ্গটির পরিবেশ দেব আরাধনার অনুকূল হয়ে উঠেছিল। সুখকর নানা গন্ধ সহ স্নিগ্ধ সূচি ও মঙ্গলময় বায়ু সমস্ত অঞ্চলটিকে আমোদিত করে তুলেছিল। সমস্ত ঋতুর ফুল একসাথে সেখানকার গাছে গাছে দৃশ্যমান হচ্ছিল। এই পরিবেশে দেবতা ছাড়াও পশুপতি মহাদেবের যারা উপাসনা করছিলেন তারা হলেন বিদ্যাধর, সিদ্ধত পম্বিপস্যী, নানা রূপধারী ভূতগণ, ভয়ঙ্কর রাক্ষসগণ, বহু রূপধারী বিবিধ অস্ত্রধারী মহাবলশালী পিশাচগণ, মহাদেবের অগ্নিতুল্য অনুচরগণ ও তার একান্ত আজ্ঞাবহ ভগবান নন্দীবর এবং সমস্ত তীর্থজল থেকে সমুৎপন্না নদী শ্রেষ্ঠা দেবরূপিণী গঙ্গা। এইভাবে সুর ঋষি ও সুমহাত্মা দেবতাদের দ্বারা পরিবৃত হয়ে দীপ্যমান সেই ভগবান মহাদেব যখন সাবিত্রী সিংহে অবস্থান করছিলেন তখনই হিমালয়ের অপর কোনো পর্বতের পৃষ্ঠদেশে প্রজাপতি দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞস্থলটির নাম ছিল গঙ্গাধার, আর তার স্থানটি সিদ্ধ ঋষিদের দ্বারা পরিবৃত এবং মঙ্গলময় ছিল। এই যজ্ঞে
ত্রিভুবনের সকলে বিখ্যাত ব্যক্তিত্ব আমন্ত্রিত হয়েছিলেন, যেমন অগ্নিপ্রভার অধিকারী ইন্দ্র প্রমুখ দেবতারা। মাহাত্মারা নিজ নিজ অভিলাষ অনুসারে উজ্জ্বল বিমানে করে গঙ্গাধারের দক্ষ রাজার যজ্ঞে যোগ দিতে এসেছিলেন। যজ্ঞ উপলক্ষে ধার্মিক শ্রেষ্ঠ দক্ষ গান্ধর্ব, অপ্সরা, বিবিধ বৃক্ষ, লতা, গুল্ম ও ঋষিগণের দ্বারা পরিবৃত ছিলেন। রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, মরুদ্গণ সহ সাত্যগণ, বিষ্ণু উষ্মাপায়ী, সোমপায়ী, আর্যপায়ী, ধূমপায়ী, অশ্বিনী কুমারদ্বয়, ব্রহ্মা, সেই পিতৃগণ, জরাজয়জ, অন্তজ, সেদজ, উদ্ভিজ্জ প্রকৃতি যোগ্য ভাগীগণ সকলেই কৃতাঞ্জলি পুটে প্রজাপতির উপাসনা করতে লাগলেন। ভার্যসহ দেবতাগণ মন্ত্রের দ্বারা আহুত হয়ে বিমানে থেকে দীপ্যমান অগ্নির মতো যজ্ঞস্থলে বিরাজ করতে লাগলেন। অতিথি অভ্যাগতদের ভিড়ে পশুপতিকে দেখতে না পেয়ে দধিচি মুনি ক্রোধান্বিষ্ট হলেন। তিনি দক্ষের উদ্দেশ্যে বললেন, অপূজ্যের পুজো করলে এবং পূজ্যের পুজো না করলে মানুষ নিঃসংশয়ে মহাপাপী হয়। আপনি কোন ভ্রমের বশবর্তী হয়ে পূজ্য প্রভু পশুপতিকে এই যজ্ঞে আহ্বান করেননি বলুন। দক্ষ নিজ সিদ্ধান্তে অবিচল থেকে বললেন, এমন একাদশ অবস্থাপ্রাপ্ত শূলপাণি ও কপন্দী রুদ্র আমার অনেক আছে, আমি এদের ভিন্ন অন্য কোনো মহেশ্বরকে জানি না। দধিচি বললেন, আজকের এই যজ্ঞে সমস্ত দেবতারাই আমন্ত্রিত হয়েছেন, কিন্তু আমি শঙ্কর ভিন্ন অন্য কাউকে দেবতা বলে স্বীকার করি না। আমি স্থির জানি আপনার এত বিপুল আয়োজন সত্ত্বেও এই যজ্ঞ সফল হবে না। দক্ষ আবার বললেন, নিশ্চয় হবে ঋষিবর। আমার এই যজ্ঞে অপ্রতিম প্রভু বিষ্ণুর উদ্দেশ্যে সমস্ত বিধি মন্ত্রপুত হবি নিয়মিত সুবর্ণ পাত্রে আহুত হচ্ছে। তার পিতা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, সেখানে স্বর্গের সকল দেবতারা আমন্ত্রিত। একথা সাধ্বী শৈলরাজ নন্দিনীর কাছে বেশিক্ষণ অজানা রইল না। তিনি তখন দেব পশুপতিকে বললেন, ভগবান বিষ্ণু প্রমুখ দেবতারা কোথায় যাচ্ছেন? হে তত্ত্বজ্ঞ, যথার্থভাবে এই সব কথা আমাকে বলুন। আমি যা শুনেছি তাই কি সঠিক? এ আমার অত্যন্ত সংশয়। মহেশ্বর বললেন, ভদ্রে, দক্ষ নামে এক মহাভাগ উত্তম প্রজাপতি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করছেন, দেবতাগণ সেখানেই যাচ্ছেন। দেবী বললেন, মহাভাগ, এই যজ্ঞে আপনি যাচ্ছেন না কেন? আপনার স্থান সকল দেবতাদের ঊর্ধ্বে, তবে কেন এই যজ্ঞে আপনার আগমন নিষিদ্ধ? মহেশ্বর বললেন, মহাভাগে সমস্ত অনুষ্ঠিতব্য যজ্ঞে আমার উদ্দেশ্যে কোনো ভাগ দেওয়া হবে না। দেবতারা এরকম একটা ব্যবস্থা করেছেন। বর্বর্জিনী পূর্বের অবস্থা অনুসারে দেবতা আমার উদ্দেশ্যে ধর্মযজ্ঞের ভাগ দেন না। দেবী বিহবল বদনে বললেন, সমস্ত দেবতাদের মধ্যে গুণে ও প্রভাবে আপনি শ্রেষ্ঠ ভগবান। তেজে, বসে, যশে, সৌভাগ্যে আপনি শ্রেষ্ঠ। আপনি অজেয়, অদৃশ্য। হে নিষ্পাপ মহাভাগ, আপনার উদ্দেশ্যে যজ্ঞভাগ নিষিদ্ধ, একথা যে আমি অত্যন্ত দুঃখিত। আমার শরীরে কম্পন অনুভব করছি। দেখুন, আজ আমি এমনকি দান, নিয়ম বা তপস্যা অনুষ্ঠানে আহুত করব, যাতে আমার অচিন্তনীয় ভগবান স্বামীর যজ্ঞের অর্ধভাগ অথবা তৃতীয় ভাগ লাভ করেন। দেবীর অন্তরে এই ক্ষোভের সঞ্চার দেখে অচিন্ত ভগবান আনন্দিত হলেন। তিনি পত্নীকে বললেন, দেবেশ্বরী, হে কিশোদা রঙ্গী, তোমার পক্ষে এসব কথা আদৌ যুক্তিযুক্ত নয়। হে বিশাল নয়নে, আমি ধ্যান যোগে সবকিছু জানতে পেরেছি। সাধুরা বললেন, আজ কেবল মহেন্দ্র দেবী মুগ্ধ নন, সমস্ত ত্রিলোকই মোহমুগ্ধ। হে দেবী, ব্রহ্মযজ্ঞে ব্রাহ্মণরা যদি আমার যজন নাও করেন, অদস্মুরা যদি যজ্ঞভাগ নাও দেন, তবুও জানবে আজও স্তুতিকাররা যজ্ঞস্থলে বসে আমারই উদ্দেশ্যে সমাগান করেন। রথান্তরেও তারা আমার উদ্দেশ্যে সমাগান। দেবী বললেন, ভগবান, আপনি অপ্রাকৃত না অসাধারণ। আপনি লোকের সান্নিধ্যে নিজেকে লুকিয়ে রেখে নিঃসংশয়ে আত্মগোপন করছেন। দেব বললেন, না দেবেশ্বরী, আমি আত্মা প্রশংসা করিনি। হে বরবনিনী, এসো, দেখো আমি আমার যোগ্য ভাগ পাবার জন্য যা যা কিছু সৃষ্টি করেছি। প্রাণাধিক প্রিয় পত্নীকে এই কথা বলে ভগবান
পশুপতি নিজের মুখ থেকে ক্রোধাগ্নি তুল্য এক ভীষণাকার ভূত সৃষ্টি করলেন। এই ভূতটি সহস্র মস্তক, সহস্র চরস, সহস্র চক্ষু, হাতে মৃদুগর, সহস্র স্বর ও শঙ্খ, হাতে গদা চক্র, দীপ্ত ধনু, কুঠার ও অসি ছিল। আরো আশ্চর্যের কথা, এই ভূতটি দেখতে ছিল ঠিক যেন মহারুদ্র মহাদেবের মতো। তার বদন ভয়াবহ, ঘোর রূপে দীপ্ত, অর্ধচন্দ্রে ভূষিত। তার পরনে রক্ত নির্ঝর ব্যাঘ্র চর্ম, ভূতটির করালো দন্ত, বৃহৎ মুখাবয়ব, দীর্ঘ উদর, বিদ্যুতের মতো জিহ্বা, লম্বমান ওষ্ঠ ও কর্ণ দেখলে তার আর কাছে যাওয়া যাবে না। ভূতটির করদয় বজ্রের কিরণে কেশ রাশি উজ্জ্বল, প্রলয়কালীন অগ্নির মতো তেজে দীপ্যমান ও মুক্ত মালায় বিভূষিত ভূতটির চারিদিকে জ্বালামালা বিক্ষিপ্ত হয়ে আছে। এর মুখগহ্বর আকর্ণ বিস্তৃত, অর্থাৎ সব দিক দিয়েই সে বড় ভয়ানক। ভূতটির বিশেষত্ব এখানেই শেষ নয়। ভূতের এই মূর্তিটি ছিল মহাবল সম্পন্ন, মহা তেজস্বী মহাপুরুষ, মহাকায় ঈশ্বর স্বরূপ, বিশ্বহন্তা, বিশাল বটবৃক্ষের মতো উত্তীর্ণ, একই কালে শত চন্দ্রের মতো দীপ্ত ও কামাগ্রী তুল্য। এই চারটি বিশাল মুখের সমস্ত দাঁত ছিল শুভ্র ও তীক্ষ্ণ। ভূতটি দেখা মাত্র তার বিশাল আকার উগ্র তেজের বলে সকলের কাছে কৌতুকপদ হয়ে উঠেছে। এর অঙ্গন ক্রান্তি সহস্র চন্দ্রের মতো অমল ও ধবল সুন্দর। এর শরীরে যেন অসংখ্য প্রদীপ্ত ঔষধি ও মন্দরের আভা বিচ্ছুরিত হচ্ছে, যার তুলনা কেবল সুমেরু কৈলাস ও হিমাদ্রির সাথে করা চলে। এই অঙ্গদীপ্তকে একমাত্র যুগান্তকালের সহস্র সূর্য ও সহস্র অগ্নির সাথেই তুলনা করা চলে। যুগান্ত সূর্যের মতো এই মূর্তি মহাবীর্যশালী, সুন্দরের নাসিকা, বিশালের মুখ, প্রচণ্ডের গণ্ডদেশ, সর্বোপরি এর মুখে যেন দীপ্ত চক্ষুর অগ্নিজ্বালা, পরিধানে সিংহ চর্মের বসন, সর্বাঙ্গে মহাসর্পে বেষ্টিত। উষ্ণিষ আর চন্দ্রের এই মূর্তি কখনো উগ্র, আবার কখনো শান্ত। শিরদেশে কত বিচিত্র রত্ন আর ভূষণ যে শোভা পাচ্ছে তার ইয়াত্তা নেই। এছাড়া এর দীপ্ত অঙ্গে কণিকার কুসুমের মালা শোভা পাচ্ছে। ক্রোধে এর লোচন উদ্ভ্রান্ত। এই মূর্তি বিচিত্র বিভঙ্গে কোথাও নৃত্য করছে, কোথাও সুস্বরে কথা বলছে, কোথাও যুক্তাত্মা হয়ে ধ্যান করছে, কোথাও স্থূল গান গাইছে, কখনো মুহুর্মুহু রব করছে। জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, তপস্যা, শতশধীতি, ক্ষমা, প্রভূত আত্মজ্ঞান এবং যাবতীয় অধিষ্ঠানের গুণের অধিকারী এই মহাবল বীরভদ্র ভূমিতে নতজানু হয়ে প্রণত কৃতাঞ্জলি ও প্রণত হয়ে মহেশ্বরকে বললেন, দেবেশ আজ্ঞা করুন, আমি আপনার জন্য কি করতে পারি। দেবেশ মহাদেব তখন তাকে বললেন, ছিন্ন ভিন্ন করে দিন দক্ষের যজ্ঞ। উমাপতি দেব দেবেশের অনুমতি পেয়ে তার চরণদ্বয় নত মস্তকে প্রণাম করলেন। এই দক্ষ যজ্ঞই দেবীর ক্রোধের কারণ একথা জেনে সঙ্গে সঙ্গে বন্ধন মুক্ত সিংহের মতো অবলীলাক্রমে যজ্ঞ ধ্বংস করার জন্য যজ্ঞস্থলে এলেন। মাহেশ্বরীয় সমস্ত ঘটনা স্বচক্ষে দেখার জন্য ভীষণ ক্রোধ ভরে মহাভীমা ভদ্রকালী রূপ ধারণ করে তার অনুগমন করলেন। মহাপ্রলয় ঘটে যেতে পারে আশঙ্কা করে দেবীর ক্রোধ দূর করার উদ্দেশ্যে প্রেতালয়বাসী ভগবান বীরভদ্র ক্রুদ্ধ হয়ে নিজের রোমকূপ থেকে রৌদ্র নামক গণেশ্বরদের উৎপাদিত করতে লাগলেন। এই সদ্য উৎপাদিত গণেশ্বররা সকলেই ছিলেন মহাবীর্যশালী, রুদ্রবীর্য, পরাক্রম রুদ্রানুগত রুদ্রানুচর, এবং তারা সকলেই ছিলেন রুদ্রতুল্য প্রভাবের অধিকারী। ঠিক এই সময়ও কাশীতে বিদীর্ণ করে কিলাকিল শব্দ হতে লাগলো। স্বর্গবাসী পুণ্যাত্মারা সেই মহা শব্দ শুনে ত্রস্ত হয়ে উঠলেন। গিরিসমূহ বিশীর্ণ হলো, বসুন্ধরা কাঁপতে লাগলো, মেরু ঘূর্ণন হলো, বরুণা লোকবাসীর প্রতি ক্ষুব্ধ হয়ে উঠল। অগ্নিবাণ ও ভাস্করদের কাঙ্ক্ষিত দীপ্তি পেলেন না।
গ্রহ নক্ষত্রেও তারকারাজির প্রকাশ হলো না। ঋষি, দেবতা, দানব কারোর মুখে কোনো কথা স্ফুরিত হলো না। এইভাবে আকাশে অবস্থিত মহাবল রৌদ্ররা জগৎ অধিকার করে সকলকে নিপীড়িত করতে লাগলেন। তারা সিংহনাদ করতে করতে যুগ সমূহকে উৎপাটিত করতে লাগলেন। কেউ কেউ যজ্ঞে উপস্থিত লোকেদের মথিত করতে লাগলেন, কেউ নৃত্য করতে লাগলেন, কেউ আবার বায়ু বা মনের মতো গতি লাভ করে পরমানন্দে দৌড়াদৌড়ি করতে লাগলেন। কেউ বা যজ্ঞপাত্র চূর্ণ করতে উদ্যক্ত হলেন, যজ্ঞায়তন রেহাই পেল না। তাদের এই তাণ্ডব দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে অসংখ্য তারা খসে পড়ছে। পর্বত পরিমাণ দিব্য অনুভোজ্য ও পানীয় রাশি, ঘৃত পায়েসের কর্দমাক্ত ক্ষীর ননি, মধুভাণ্ড পানীয় দিব্য শর্করা খণ্ড, শতরসবাহী মনোরম গুঁড়ো নির্মিত ক্ষুদ্র নালী, নানা প্রকারের ভক্ষ্য মাংস, এছাড়া যা কিছু লেহ ও পেয় আছে, সেই সব কিছু ওই ঘোররূপী মহাবলীরা তাদের বিবিধ করতে শুরু করলেন। তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা ক্রীড়ামত্ত হয়ে উঠেছেন। তারা নানা রকম রূপ ধারণ করে দেব রমণীদের ধরে ধরে ইতস্তত নিক্ষেপ করতে লাগলেন। সমস্ত যজ্ঞ স্থলটি প্রতাপশালী দেবতাদের দ্বারা সুরক্ষিত হওয়া সত্ত্বেও রুদ্র কোপ থেকে উৎপন্ন এই সব রুদ্রকল্পরা অচিরেই তা বিনষ্ট করে ফেললেন। কেউ কেউ আবার ভয়ঙ্কর শব্দে গর্জন করতে করতে ভূত সকলের মনে ভীতির সঞ্চার করেছিলেন। কেউ কেউ লোকজনদের শিরচ্ছেদ করতে করতে ভয়ঙ্কর গর্জন করতে লাগলেন। মহাতেজা রুদ্রের কোপ থেকে উৎপন্ন এইসব ভীষণ রুদ্রকল্পদের নিপীড়ন উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। তাই দেখে দক্ষপতি ও যজ্ঞপতি মৃগরূপ ধারণ করে আকাশপথে পালাতে শুরু করেছিলেন। অপ্রেময়াত্মা বীরভদ্র দক্ষের এই ক্ষমতার কথা জানতেন। তিনি তখন দ্রুততার সঙ্গে দক্ষের অন্তরিক্ষস্থ বিশাল মস্তকটি ছেদন করে দিলেন। প্রজাপতি দক্ষ অচেতন হয়ে পড়লেন। বীরভদ্র তাতেও ক্ষান্ত হলেন না। তিনি ক্রোধবশত দক্ষের ছিন্ন মস্তককে পদাঘাত করে তা ভূমিতে নিক্ষেপ করলেন। জরা ও তীব্র বেদনায় অভিভুক্ত দক্ষ ভূমিতে পড়ে রইলেন। এরপর সিংহের মতো পরাক্রমের সঙ্গে 33 কোটি দেবতাদেরকে বীরভদ্র অগ্নি পাশে বেঁধে ফেললেন। সমস্ত দেবতারা প্রাণ ভয়ে ভীত হয়ে পড়লেন। তখন অনন্যপায় হয়ে সমস্ত দেবতারা সমবেতভাবে মহাবলশালী মহাত্মা বীরভদ্রের সমীপে গিয়ে বলতে লাগলেন, হে ভগবান রুদ্র, আপনি প্রসন্ন হন। হে প্রভু, এই ভৃত্যদের প্রতি এতখানি কোপিত হবেন না। ব্রহ্মাদি দেবতাগণ ও প্রজাপতি দক্ষ কৃতঞ্জলি হয়ে তাকে বললেন, কে আপনি, বলুন। বীরভদ্র বললেন, আমি কোনো দেবতা বা আদিত্য নই। কোনো কিছু ভোগ করার জন্য আমি এখানে আসিনি, কিংবা কৌতূহলবশত দেবেন্দ্রকে দেখব বলে এখানে আসিনি। জেনে রাখবেন, এক এবং একমাত্র দক্ষ যজ্ঞ বিনাশের জন্য আমার আগমন। আমি বীরভদ্র নামে খ্যাত। আমার জন্ম রুদ্র কোপ হতে। আমি ব্যতীত দেবীর কোপ হতে উৎপন্ন ভদ্র কালীয় যজ্ঞস্থলে এসে গেছেন। হে রাজেন্দ্র, আপনি সেই মহাশক্তিধর উমাপতি মহাদেবের শরণ নিন, কেননা অন্য দেবতা আর বরদান অপেক্ষা তার ক্রোধের শক্তি অনেক বেশি। বীরভদ্রের কথা শুনে ধার্মিক প্রবর দক্ষ ও রাজেন্দ্র দেবেশ তখনই শূলপাণি মহাদেবকে সন্তুষ্ট করতে সচেষ্ট হলেন। এই যজ্ঞস্থলটি সম্পূর্ণরূপে দূষিত হয়ে পড়ল। দ্বিজরা পলায়ন করলেন। তখনও ভয়ঙ্কর ভীম মহানল প্রদীপ্ত হচ্ছিল। পরিচারকেরা শূলাঘাতে ভগ্নমুখ হতে আর্তনাদ করতে লাগলেন। সমস্ত যুবা পুরুষ উৎখাত হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়লেন। মাংসলোভী শকুনীরা কখনো উপরে উঠেছিলেন, কখনো পাখা কাঁপতে কাঁপতে নিচের দিকে পড়ছিলেন। চারিদিক থেকে শোনা যাচ্ছিল শত শত শৃগালের চিৎকার। প্রজাপতি দক্ষ অশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। সেই সময় প্রাণ ও অপ্রাণ বায়ুকে নিরুদ্ধ করে সযত্নে সেই স্থানে অবস্থান করতে লাগলেন। বহু দৃষ্টি অরিন্দম দেবেশ এমন সময় চারিদিকে দৃষ্টি সঞ্চালন করতে করতে হঠাৎ অগ্নিকুণ্ড থেকে উঠে এলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন সহস্র চন্দ্র সূর্যে সম্বর্তক তেজ পুঞ্জ। ভগবান স্বয়ং সহস্র বদনে দক্ষকে এই কথা বলতে লাগলেন, দক্ষ, জ্ঞান উপভাবে
আমার প্রতি আপনার শত্রুভাব চলে গেছে, এখন প্রীতি সঞ্চার হয়েছে। তিনি আবারও হেসে বললেন, আপনি দেবগণ ও দেবগুরুর সাথে আপনার বক্তব্য বিষয় প্রকাশ করে বলুন, আমি আপনার কি করব। এই কথা শুনে দক্ষ প্রজাপতি ভীত, সন্ত্রস্ত ও শঙ্কিত হয়ে পড়লেন। তিনি শাস্ত্র নয়নে কৃতাঞ্জলি হয়ে বললেন, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়েই থাকেন, আমি যদি প্রকৃতই আপনার প্রিয় অনুগ্রহ ভাজন হয়ে থাকি, তবে আমাকে বর দান করুন। আমাকে এই বর দিন, যাতে আমার বহু দীর্ঘকালের যত্নসহ সঞ্চিত এই যজ্ঞ সম্বাদ যা ভুক্ত, ভক্ষিত, পীত, নষ্ট, চূর্ণিত, অপবিত্র হয়েছে, সেসব যেন মিথ্যা না হয়। আমি আপনার কাছে এই বর চাই। এই কথা শুনে ভগদেবের হরদেব বললেন, তথাস্তু। প্রজাপতি দক্ষ আনন্দে আপ্লুত হলেন। তিনি ভগদেবের কাছ থেকে এই বর লাভ করে ভূমিতে 2 জানু রেখে ধর্মাধ্যক্ষ ত্রিনয়ন বিষধব্জ মহাদেবের 8 সহস্র নাম কীর্তন করতে লাগলেন। দক্ষ বলতে লাগলেন, হে দেবদেশ, হে দেব শত্রুনাশক, হে দেবেন্দ্র অমরোত্তম, দেব দানব পূজিত আপনাকে নমস্কার করি। হে সহস্রলোচন বিরূপাক্ষ ত্রিনয়ন কুবের প্রিয়া পনাকে বন্দনা করি। সর্বত্রই আপনার হস্ত, চক্রু, মস্তক, মুখ ও কর্ণ বিস্তৃত, সুতরাং আপনি সমস্ত আবৃত করে আছেন। হে শঙ্কুকর্ণ, মহাকর্ণ, কুম্ভকর্ণ, অর্ণবালয়, গজেন্দ্রকর্ণ, গোকর্ণ, পানিকর্ণ, আপনাকে প্রণাম করি। হে শতধর, শতবর্ত, শতজিহ্ব, শতনয়ন, গায়কেরা আপনার গান করেন, অর্চনাকারীরা আপনার অর্চনা করেন। আপনি দেব দানবের রক্ষক। আমি ব্রহ্মা, শতক্রতু মূর্তিশ্বর মহামূর্তি, সমুদ্রাক্ষধর, আপনাকে নমস্কার। গোষ্ঠে বিচরণ ধেনুদের মতো আপনার শরীরে বিরাজ করছেন দেবতারা। সোমশত, প্রভব, অজয়, অগ্নি, বরুণ, আদিত্য, বিষ্ণু, ব্রহ্মা, বৃহস্পতি, ক্রিয়া, কার্য, কারণ, কর্তা, করণ, অসত, এসব কিছু আমি আপনাদের দেখতে পাচ্ছি। হে রুদ্র, সর্ব, ভব, বরদ, পশুপতি, অন্ধকঘাতিন, ত্রিজট, ত্রিশিষ্য, ত্রিশূল বরধর ধারিন, তম্বক, ত্রিনেত্র, ত্রিপুরনাশন, চণ্ড মুন্ড প্রচণ্ডধর, আপনাকে প্রণাম। আপনি দণ্ডী মুন্ড, আপনি দণ্ডী মাসক্ত কর্ণ, অর্ধদণ্ড কেশ, নিষ্ক, বিকৃত বিলোহিত, ধূম্র নিরগ্রীব, অপরিত রূপ ও শিব, আপনাকে নমস্কার। আপনি সূর্য, সূর্যপতি, সূর্যধ্বজ, পতাকিন, প্রমথনাথ, বিশ্বস্কন্দ, ধনুর্ধর, হিরণ্যগর্ভ, হিরণ্য কবচ, হিরণ্যকৃতচূড়, হিরণ্যপতি, আপনাকে প্রণাম। আপনি যজ্ঞনাশক, দণ্ড, স্তুত্যমান, সর্ব বর্ণপানপুট, ভক্ষ, অভক্ষ, সর্বভূতের অন্তরাত্মা, হোত্র, মন্ত্র, নম, নম্য, শ্বেতধ্বজ পতাকাশালী, কিলকিল, শয়নমান, সাহিত্য উত্থিত, আপনার উদ্দেশ্যে প্রণাম। আপনি কলন, কল্প, ক্ষয়, উপক্ষয়, ভয়ঙ্কর ভীমদুন্দ ইতিহাস, ভীমসেন প্রিয়া, কপালপানি, উগ্র ধর্ষবাহু, চিতাভস্যপ্রিয়, বিভীষণ, বিকৃত বক্ষ, ভীষ্মবতধর, খড়গ জিহ্বা, উদ্রগহদন্ত, আপনাকে প্রণাম করি। উৎকৃষ্ট গন্ধ মালব্য বস্ত্রধারী, বরাতিবর, বর্ষ, বাত, ছায়া ও আতপ, আপনাকে নমস্কার করি। হে স্থিত, চলমান নর্তনশীল, মুদ্র, কুটিল, মুখবাদক, নাট্যে, পাহাড় লুব্ধ, গীতাবাদ্যরত, জ্যৈষ্ঠ, শ্রেষ্ঠ, বল প্রমথন, আপনাকে প্রণাম। আপনি পক্ক মাংস লোভী, তুম্ব বিনা প্রিয়, বিশ্ব, বিষ্ণি,
বৃষণ আপনাকে নমস্কার। কঙ্কটক, সাবয়ব, বড় কৃষ্ণ, বড় ও বড় পদকে প্রণাম। আপনি রক্ত, বিরক্ত, শোভন, অক্ষমালী, পশুপত, চণ্ড, বিভিন্ন সমভিন্ন, বিকট, বিভক্ত, অঘোর, রূপরূপ, ঘোর, ঘোরতর, শিব, শান্ত, শান্ততর, একপাদ, বহু নেত্র, এক শীর্ষবিদ্ধ, লুব্ধ, সঙ্গ বিভাগ প্রিয়া, দেহ, পঞ্চমালা, পূজিত ঘণ্ট, ঘণ্টামালা প্রিয়, প্রাণদণ্ড, ত্যাগ, হিল হিল, আপনাকে শতকোটি নমস্কার। আমি আপনাকে প্রণাম করি, কারণ আপনি অন্নদা, অন্নপতি, অনুভব, সহস্র শিষ্য, সহস্র চরণ, সহস্র নয়ন, সহস্রদ্য শূল, বালরূপ, বালরূপ ধরো, বালরক্ষক, বালক্রীড়নক, শুদ্ধ, বুদ্ধ, ক্ষোভন ও অক্ষত। আপনি পার, গিরি, শম্ভু, বৃক্ষফল, হুঙ্কার, হুঙ্কার প্রিয়, আপনাকে নিত্য নিত্য নমস্কার। আপনি গর্ভাংশু, শিগাল, তারক, তর, ঘাধিপতি, দ্রুত উপদ্রুত, যজ্ঞ বাহন, দান, তপজ, তপন, তট, ভব, তরিতপতি, আপনাকে প্রণাম। আপনি তরঙ্গ চিন্তিতক, মুক্ত কেশ, শট, কর্মনিষ্ঠ, অতি কর্মনিরত, আপনাকে প্রণাম। আপনি সমস্ত বর্ণাশ্রমের যথাযথ পৃথক পৃথক কর্ম প্রবর্তন করে থাকেন, আপনাকে প্রণাম। আপনি ঘোষ, ঘোষ্য, কলকল, আপনি শ্বেত পিঙ্গল নেত্র, কৃষ্ণ রক্ত নয়ন, ধর্ম অর্থ কাম ও কোপ, আপনি ক্রয় ও ক্রথন, আপনি শঙ্খ, শঙ্খশ্রেষ্ঠ, যোগাধিপতি, রথ, বীরথয়, চতুষ্পথর, আপনাকে নমস্কার। আপনি ঈশান, বজ্রসঙ্গ, হরিকেশ, অবিবেকের একমাত্র প্রভু, ব্যক্ত, অব্যক্ত, কাম, কামদ, কামস্য, ধৃষ্ট, উপদীপ্ত নাশক, সর্ব, সর্বজ্ঞ ও সন্ধ্যারাগ, আপনাকে প্রণাম। কৃষ্ণ ব্যাঘ্র চর্ম আপনার উত্তরীয়র মতো, আপনার উন্মাদনা, আপনার কেশে জলে আর্দ্র, আপনি চন্দ্রাবর্ত, যুগাবর্ত, মেঘাবর্ত, আপনাকে প্রণাম। হে মহাবলী, মহাবাহু, মহাসত্য, মহাদূতি, মহামেঘশ্রেষ্ঠের মতো দর্শনীয় মহাকাল, আপনাকে নমস্কার। আপনার অঙ্গ স্থূল ও জীর্ণ, হে জটাধারী, বলকল ও ব্যাঘ্র চর্ম আপনার বস্ত্র, আপনি সহস্র সূর্যের সাথে তুলনীয়, আপনি তপন নিত্য, আপনাকে নমস্কার। আপনি অন্ন, অন্নকর্তা, অন্নদাতা, অন্ন স্রষ্টা, পাচক, বক্র, অন্নের পরিপাচক, আপনাকে প্রণাম। আপনি যে জরায়ু, যে অন্তজ, সেদজ, উদ্বীজ, সেই জ্ঞান অবশেষে আমি লাভ করেছি। জেনেছি আপনি দেব, দেবেশ, চতুর্বিত ভূত ও চরাচর ব্রহ্মা, আপনিই প্রতিহর্তা, আপনিই বিদ্বানদের কাছেও ব্রহ্মা। আপনি ব্রহ্মবিদের মধ্যে শ্রেষ্ঠ, আপনি বিদ্যমান সকল ব্রহ্ম সত্ত্বগুণের উপকৃষ্ট উৎস, আপনি জল, বায়ু ও তেজের নিধি। ব্রহ্মবাদীরা আপনাকে ঋক, সাম ও ওঙ্কার বলে উল্লেখ করে থাকেন। আপনি হবি ও হবি, হব হব সত্ত্বে হুদা সমুতের বাক্যহুতি। হে সুরশ্রেষ্ঠ, সামগায়ক ব্রহ্মবাদীরা তো আপনারই গান করে থাকেন। আপনি জর্জুময়, রিঙময়, সামময়, অর্থবময়, ব্রহ্মজ্ঞানীরা কল্প উপনিষদে সময়ের দ্বারা আপনাকে পাঠ করে থাকেন। আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র প্রভৃতির বর্ণশ্রেষ্ঠগণ। আপনি মেঘ সঙ্গ, আপনি বিশ্বের স্তনিত ও গর্জন স্বরূপ, আপনি সম্বৎসর, ঋতু, মাস, মাসার্ধ, কলা, কাষ্টা, নিমেষ, নক্ষত্র, যুগ, গ্রহ, নক্ষত্র। আপনি বিশ্বগণের ককুদ, পর্বতরাজির শিখর, মৃগদের মধ্যে সিংহ, পক্ষীদের মধ্যে গরুড়, সর্পকুলের মধ্যে অনন্ত, সমুদ্রের মধ্যে ক্ষীরোদ, যন্ত্র সময়ের মধ্যে ধনু, অস্ত্র সময়ের মধ্যে বজ্র এবং ব্রত সময়ের মধ্যে সত্য স্বরূপ। আপনি ইচ্ছা, দেশ, রাগ, মোহ, ক্ষমা, দম, সম, ব্যবসায়, ধীতি, লোভ, কাম, ক্রোধ, জয় পরাজয়। আপনি ছেদক, ভেদক, প্রহারক, নায়ক, অন্তকরণ। আপনি গদা, সর, ধনু, খটাঙ্গ ও ঝরঝরধারী। আপনি 10 লক্ষণ সম্পন্ন ধর্ম, অর্থ, কাম, ইন্দ্র, সমুদ্র, নদী, সরোবর, তৃণ, লতাশ্রেণী, ঔষধি,
পশু, মৃগ, পক্ষী, দ্রব্য, কর্ম, গুণ, আরম্ভ এবং যথাকালে পুষ্প ফলদাতা। আপনি আদি, আপনি অনন্ত, আপনি মধ্য, আপনি গায়ত্রী, ওঙ্কার, হরিত, লোহিত কৃষ্ণ, নীল, পীত, অরুণ, রুদ্র, কপিল, কপদ, মেচক। আপনি সুবর্ণ রেতা, বিখ্যাত, সুবর্ণ সুবর্ণ নামা, সুবর্ণ প্রিয়। আপনি ইন্দ্র, বরুণ, যম, অনল, উৎফুল্ল, চিত্রভানু, সর্বানু, ভানু, হোত্র, হোতা, হোম, হুত, প্রভূত, প্রভু, সুপর্ণ, ব্রহ্মা, যজুর্বেদের শতরুদ্রীয়, পবিত্রদের মধ্যে পবিত্র, মঙ্গলদের মধ্যে মঙ্গল। আপনি সতত গীতা বাদ্য নিত্যের অঙ্গ। আপনি গীতবাদ্য প্রিয়। আপনি গিরি, শোকস্তব, বৃক্ষ, জীব, পদযুগল, সত্য, রজ, তম, প্রজন, প্রাণ, অপ্রাণ, সম্মান, উদ্যান, ব্যান, উন্মেষ, মেষ, জুম্বিত, ললিতাঙ্গ, গদি, দন্থি, মহামুখ, মহা উদর, সুচিরমা, হরিৎশ্রু, ঊর্ধ্বকেশ, ত্রিলোচন। আপনি মৎস্যময়, জলি, জল, জল্ল, জব, কল, কলি, বিকাল, সুকাল, দুষ্কাল, কলনাশন, মৃত্যু, ক্ষয়, অন্ত, ক্ষমা, অপয়কারী ও হর। আপনি সম্বর্তক ও অন্তক, সংবর্তক, বলাহক, ঘট, ঘটকি, চূড়া মতো চঞ্চল শক্তি সম্পন্ন। আপনি ব্রহ্মকাল, অভিমুখ, দন্থি, মুন্ডি, দন্তধারী, চতুর্যুগ, চতুর্বেদ, চতুর্হোতা ও চতুষ্পম। আপনি রুদ্রাক্ষমালা, অম্বরধারী, গিরিক, গিরিক প্রিয়, শিল্পীশ্বর, শিল্পী শ্রেষ্ঠ, সর্বশিল্প প্রবর্তক, ভগলেত্রান্তক, চন্দ্র, পুঞ্ছ, দন্ত বিনাশ, গুড়াবর্ত, গুড়ো ও গুড়ো প্রতিসেবক। আপনি ধূর্ত, অগণ্য, অগণ্য গণধীপ। আপনি তরুণ, তরণ, তারক, সর্বভূত সুতারণ ধাতা, বিধাতা, সত্য সুমের বিধাতা, ধারণ ধর। আপনি তপ, ব্রহ্ম, সত্য, ব্রহ্মচর্য, আর্য, ভূত্তা, ভীতকিত, ভূত, ভূত ভব্য, ভবোদ্ভব। আপনি ভূ, ভব, সরিত, উৎপত্তি, মহেশ্বর, ঈশান, বীক্ষণ, শান্ত, দুর্দান্ত, দন্থনাশন। আপনি ব্রহ্মাবর্ত, সুরাবর্ত, কামাবর্ত। আপনাকে আমার শত সহস্র নমস্কার। আপনি কামবিম্ব নিয়রণ করে থাকেন। করুণিকার ফুলের রেণু আপনার অতি প্রিয় চন্দ্রের মতো নির্মল আপনার মুখ। আবার আপনি ভীম মুখও বটে। এই বিশেষণই আপনার পক্ষে সর্বোচ্চ নয়। আপনি একই সঙ্গে সুমুখ, দুর্মুখ, মুখ, চতুর্মুখ, বহুমুখ এবং সদা সর্বদা যুদ্ধ বিমুখ। আপনি মহোদধি, হিরণ্যগর্ভ, শকুনি, বিরাট, অধর্মঘাতী, মহাদন্ত, দন্তধারী ও রণপ্রিয়। আপনি গৌতম, গোপতার, গো ও বৃহৎ বৃষ আপনার বাহন। আপনি স্বয়ং ধর্ম, ধর্মস্রষ্টা, ধর্মকারক ও শ্রেষ্ঠ ধর্মবীর। আপনার গুণের শেষ নেই। আপনি ত্রৈলোক্য রক্ষক, গোবিন্দ, মানদ, মান, স্থায়ী, স্থির, স্থাণু, নিষ্কম্প, কম্প, দুর্বরণ, দুর্বিষহ, দুঃসহ, দুর্জর, দূরতিক্রম, দুষ্পকম্প, দুর্বিব, দুর্গেয়, জয়, শশ, শশাঙ্ক, সমন, শীতোষ্ণ, দুর্জরা, তৃষ্ণ, আধি, ব্যাধি, ব্যাধিনাশক ও ব্যক্তিগত। সে সবই তো আপনি। আপনাকে প্রণাম। আপনি সহস্র যজ্ঞ, মৃগ, ব্যাদ, ব্যাধি সুমের আকর, অকর, সিন্ধি, পুণ্ডরিকাক্ষ, পুণ্ডরিক অবলোকন। হে মহেশ্বর, আপনি সদণ্ড, দণ্ডমুণ্ড বিভূষিত। বেশপায়ী, অমৃতপায়ী, সুরাপায়ী, ক্ষীর, সমপায়ী, মধুপ, আজ্জপ, সর্বপ, মহাবল, বিষ ও অশ্ব আপনাকে বহন করে। আপনি বিশত ও বিষলোচন। আপনি লোকসমূহের বিষভ অর্থাৎ শ্রেষ্ঠ রূপে বন্দিত হয়ে থাকেন, তাই আপনি সর্বলোক সমাদিত। চন্দ্র সূর্য আপনার দুই নেত্র। ব্রহ্মা, অগ্নি, জল ও ধর্ম ধর্ম প্রসাদিত। দেবতারা আপনার হৃদয় স্বরূপ। হে শিব, গোবিন্দ, প্রাচীন ঋষিগণ, এমনকি ব্রহ্মাও আপনার মাহাত্ম্য যথাযথভাবে জানতে সমর্থ নন। আপনার যে সমস্ত সূক্ষ্ম মূর্তি আমাদের দৃষ্টিগোচর হয় না, আপনি সেই সমস্ত মূর্তিগুলির দ্বারা সদা সর্বদা আমাদের রক্ষা করেন। আপনি আমাদের পরম পিতা। পিতা যেমন তার ঔরসজাত পুত্রকে রক্ষা করে, আপনি অনুরূপভাবে আমাদের রক্ষা করেন। হে নিষ্পাপ,
আমি সবসময় আপনার রক্ষার যোগ্য একথা জানবেন। ভগবান, আপনি ভক্তানুকম্পী ভগবান, আর আমি আপনার একনিষ্ঠ ভক্ত। যে দুর্দর্শ পুরুষ অসংখ্য সহস্র বস্তু আহরণ করে একাকী সমুদ্রের মধ্যে অবস্থান করেন, সেই পুরুষ আমার নিত্য রক্ষক। সেই যোগাত্মাকে আমার নমস্কার জানাই, যাকে যোগীবৃন্দ বিনিদ্র, জিতশ্বাস, সস্তত্ব ও সমদর্শী হয়ে দর্শন করেন, সেই জ্যোতির্ময় পুরুষকে নমস্কার। যুগান্তকাল উপস্থিত হলে যিনি সর্বপ্রাণীকে সংহার করে জলের মধ্যে শয়ন করেন, জলাশয়ী সেই পুরুষের চরণে আমি প্রণিপাত জানাই। অমানিসায় যিনি রাহুর মুখে প্রবেশ করে চন্দ্রকে গ্রাস করেন, যিনি রাহু ও সমানী রূপে সূর্যকে গ্রাস করেন, যিনি সমস্ত দেহীদের মধ্যে অঙ্গুষ্ঠ পরিমিত পুরুষাঙ্গ রূপে বিরাজিত, তিনি নিত্য আমার রক্ষা করে আপ্যায়িত করুন। যার গর্ভ থেকে উৎপন্ন এবং অধোগত তাহার সাহা স্পর্ধা আমার পবিত্র করুন, আমায় রক্ষা করুন। যার দেহস্থ হয়ে নিজে রোদন না করেও অপরাপর প্রাণীদের রোদন করান, যারা নিজের হিষ্ট হয়েও প্রাণীদের হষ্ট করান, আমি নিয়ত তাকে নমস্কার করি। যারা চন্দ্র ও সূর্যের মধ্যে, চন্দ্র ও সূর্যের রশ্মিতলে, রসাতলে কিংবা সমুদ্র, নদী, দুর্গ, পর্বত, গুহা, বৃক্ষমূল, গোষ্ঠে, কান্তার, গহন ও চতুপেপ অন্যান্য স্থানে অবস্থান করেন, তাদের প্রতি আমার নিত্য নমস্কার। যারা সূক্ষ্ম, স্থূল, কীশ ও হস্য, তাদেরও আমার নিত্য নমস্কার। হে দেব, আপনি সর্বগত, সর্বভূত পতি ও সর্বভূতের অন্তরাত্মা, তাই আপনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। বিধি দক্ষিণাযুক্ত যজ্ঞের দ্বারা আপনার যাজন করা হয়, তাই আপনি হলেন সকল কাজের কর্তা। আপনাকে কেউ নিয়ন্ত্রিত করতে পারে না। অথবা হে দেব, আপনি সেই সূক্ষ্ম মায়া রূপে আমায় মোহিত করেছিলেন, এই কারণে আপনি অনিয়ন্ত্রিত। হে দেবেশ, প্রসন্ন হন, আমি আপনারই শরণ নিয়েছি। আপনি আমার গতি, আমার প্রতিষ্ঠা। আপনি ভিন্ন, আমার অন্য কোনো গতি নেই। বিবিধ উপমায় প্রজাপতি দক্ষের মুখে এইভাবে নিজের স্তুতি শুনে ভগবান প্রস্তুত হলেন। তিনি দক্ষকে বললেন, সুব্রত দক্ষ, তোমার স্তব শুনে আমি অত্যন্ত পরিতুষ্ট হয়েছি। এ বিষয়ে অধিক কিছু বলার নাই। আমি আশীর্বাদ করছি, আপনি আমার সান্নিধ্য লাভ করবেন। তৈলক্যাধিপতি বাক্যবিত ভব এইভাবে দক্ষকে আশ্বস্ত করে আবার তাকে বলতে লাগলেন, দক্ষ, আমার নির্দেশে আপনার এই যজ্ঞের বিঘ্ন সাধিত হয়েছে বলে আপনি আমার প্রতি রাগ করবেন না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই যজ্ঞ বিনষ্টের মূল হোতা আমি আপনার যজ্ঞ নষ্ট করেছি, আবার আর কেউ নয়। সুব্রত, আপনি আমার কাছ থেকে আবার এই বর গ্রহণ করুন। প্রসন্ন বদনে একাগ্র মনে শুনুন। আমার প্রসাদে আপনি সহস্র অশ্বমেধ ও শত রাজপেয় যজ্ঞের ফলভোগী হবেন। হে দক্ষ, আমি সমস্ত শঙ্খযোগ ও সরঙ্গ বেদ উদ্ধৃত করেছি। দেব দানবের পক্ষে দুঃসাধ্য তপশ্চরণ করেছি। যে পশুপথ ব্রত দশার্ধ সংযুক্ত অর্থধারা নিগুড় প্রজ্ঞদের দ্বারা নির্মিত, কোথাও বর্ণাশ্রম ধর্মের বিপরীত, কোথাও বা সমান, আমি সেই পশুপাত বৃক্ষ উৎপাদন করেছি। এই ব্রতটি যে শ্রুতি সমর্থিত, পশুনাশ মোচনকারী ও সব পাপ ও বিনাশী, তাও দেখেছি। হে মহাভাগ, এই ব্রত আচরণ করলে যে প্রচুর ফল লাভ করবেন। এখন আপনি মানস জ্বর সহ পরিত্যাগ করুন। অমিত বিক্রম মহাদেব প্রজাপতি দক্ষকে এইসব কথা বলে পত্নী ও ভয়ঙ্কর অনুচরদের সাথে সেই স্থান থেকে অন্তর্ধান করলেন। এরপর সর্বধর্মজ্ঞ ভববোম্বার দ্বারা নির্দিষ্ট যথাবিহিত ভাগটি লাভ করলেন এবং সর্বভূতের শান্তির জন্য তার পূর্বশিষ্ট জড় বহু ভাগে বিভক্ত হলেন। হে দ্বিজবৃন্দ, আমি সেই বিভাগের বিবরণ দিচ্ছি, শুনুন। হে ধর্মজ্ঞ দ্বিজগণ, মহত্তারা যাদেরকে জড় বলে থাকেন সেগুলি হল সর্পদের মস্তকে তাপ, পর্বত সমূহের প্রস্তর পীড়া, জলরাশির বালুকা, অশ্ব সমূহের রন্ধ্র উৎপত্তি, সর্পদের নিমেকি ত্যাগ, গাভীদের ক্ষৌরক ভূমির খার, হস্তিদের দৃষ্টিরোধ, ময়ূরদের শিখার উৎপত্তি, কোকিলদের নেত্রভেদ,
সুখদেব শীত স্পর্শ, বাঘদের শান্তি, মানুষদের জন্ম মৃত্যু, মধ্য বয়সে রোগ, এইসব জড় রূপে বিখ্যাত। এই নিদারুণ জড় মাহেশ্বর তেজ নামে প্রসিদ্ধ। ইয়া ঈশ্বর ভক্তির মতো সর্বপ্রাণীর মান্য ও নমস্য। যে উদার মানস ব্যক্তি সুসময়িত হয়ে এই জড়োৎপত্তির কথা সর্বদা পাঠ করেন, তিনি রোগ মুক্ত হয়ে সানন্দে অভীষ্ট বস্তু লাভ করে থাকেন। যে ব্যক্তি দক্ষ কথিত ভবস্তব কীর্তন করে থাকেন, মনে রাখবেন দেবতাদের মধ্যে যেমন যোগবান হরশ্রেষ্ঠ, তেমনি স্তব সময়ের মধ্যে ব্রহ্মা কথিত স্তবই উৎকৃষ্ট। যে ব্যক্তি যশ, রাজ্য, সুখ, ঐশ্বর্য, ধন, বিত্ত, আয় প্রভৃতি কামনা করেন, তাদেরই অবশ্যই যত্ন এবং ভক্তিপূর্বক এই স্তব পাঠ করা কর্তব্য। ব্যাধিগ্রস্ত, দুঃখিত, দারিদ্র, চোরের ভয়ে ভীত, ভয়পীড়িত এবং রাজকার্যে নিযুক্ত ব্যক্তিরা এই স্তব পাঠ করলে মহৎ ভয় থেকে মুক্তি পাবে। গণাধিপতিরা এই স্তব করা হয়, যেখানে যজ্ঞ, পিশাচ, নাগ, বিনায়ক বিঘ্নিত করতে পারেন না। যে নারী ব্রহ্মচর্য অবলম্বন করে ভক্তিভরে স্তব শোনেন, সেই নারী তার পিতা ও স্বামী পক্ষীয় লোকেদের কাছে দেবতার মতো পূজ্য হন। যে ব্যক্তি বারবার এই স্তব শোনেন, তার সমস্ত কাজই নির্বিঘ্নে সিদ্ধি লাভ করেন। এই স্তব কেবলমাত্র কীর্তনে, চিন্তনে, কথনে সমস্ত কাজ সুসম্পন্ন হয়ে থাকে। যে ব্যক্তি নিজ নিজ বিভাব অনুসারে মহাদেব, কার্তিক, ভগবতী ও নন্দীশ্বরের পুজো দেন, দক্ষ ও নিয়ম অবলম্বন করে যোগ মুক্ত অবস্থায় যথাক্রমে ওই সব নাম গ্রহণ করে থাকেন, সেই ব্যক্তি ইহলোক ঈপ্সিত বস্তু, কাম ভোগ্য বস্তু লাভ করে থাকেন। এমনকি মৃত্যুর পরও সমস্ত স্ত্রী পরিবৃত হয়ে স্বর্গবাস করে থাকেন। সমস্ত কর্মে আসক্ত এবং সমস্ত পাপে যুক্ত ব্যক্তি যদি দক্ষকৃত পাঠ করে থাকেন, তবে সেও সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং মৃত্যুর পর গণলোকে গিয়ে সুরাসুরদের দ্বারা পূজিত হবেন। বিধি নির্মিত বিমানে আরোহণ করে ইন্দ্রের মতো শোভমান হবেন এবং প্রলয়কাল না আসা পর্যন্ত রুদ্রের অনুচর হয়ে অবস্থান করবেন। পরাশর পুত্র ভগবান ব্যাস মনে করেন যে সাধারণ ব্যক্তির কাছে এই স্তব বিবরণ কেউ প্রকাশ করবেন না, কারণ সকলকে স্তব শ্রবণ করানো উচিত নয়। কিন্তু যারা এই স্তব শোনেন, তারা পাপাচারী বৈশ্য, শূদ্র বা স্ত্রী হলেও অনায়াসে রুদ্রলোক লাভ করবেন। এছাড়া যে ব্যক্তি প্রতি পর্বে ব্রাহ্মণদের এই স্তব শোনেন, তিনি নিঃসংশয়ে রুদ্রলোক লাভ করে থাকেন। মাননীয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 26তম পর্ব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন। নমস্কার।